আমরা একটু দেখে নিই যে গত একদম লাস্ট তাদের যে সিলেবাস গুলো ছিল, সিলেবাসে কি ছিল। আমাদের রেগুলারই ব্যাচ রানিং থাকে। বর্তমানে একটি ব্যাচ রানিং আছে যারা কমার্সের চাকরি খুঁজতেছেন। আসসালামু আলাইকুম। এনটিআরসির সহকারী শিক্ষক বাণিজ্যিক অর্থাৎ কমার্সের সহকারী শিক্ষক এনটিআরসির বিজ্ঞপ্তি হবে। অনেকেই কথা বলা করছে যে পরীক্ষা ব্যাপক আপনার চেঞ্জ আসবে, পরীক্ষা পদ্ধতিতে চেঞ্জ আসবে এবং পরীক্ষা এখন যেরকম এমসিকিউ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিতে এমসিকিউ হয়ে তারপর সাবজেক্টিভে লিখিত হয়, এই জিনিসটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে 200 মার্কের মধ্যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত 100 এবং 100 মার্কের হচ্ছে যে বিষয়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন থাকবে। অর্থাৎ 200 মার্কের এমসিকিউ পরীক্ষা দিয়েই মেরিট লিস্ট হবে এবং সেই অনুযায়ী চাকরি হবে। ধারণা করা যাচ্ছে যে যে রিটেনের যে সাবজেক্টিভ সিলেবাসটা আছে সেই সিলেবাসটাই থাকবে এমসিকিউর জন্য। অর্থাৎ যে বিগত 49তম বিসিএস এ দেখবেন যে সাবজেক্টিভের জন্য যে এমসিকিউ সিলেবাসটা দিয়েছে একদম 100%, এই সিলেবাসটা হচ্ছে যে লিখিতর জন্য ছিল। লিখিত সিলেবাসটাই এমসিকিউ দিয়েছে 49তম স্পেশাল বিসিএস এ। আমরা একটু দেখে নিই যে গত একদম লাস্ট তাদের যে সিলেবাস গুলো ছিল, সিলেবাসে কি ছিল। ওকে, আমি আগেই বলতেছিলাম যে আমরা মূলত যে সিলেবাসটা দেখতেছি সেটা কিন্তু আসলে এমসিকিউর সিলেবাস না। এটা বর্তমানে যেটা রিটেন অর্থাৎ সাবজেক্টিভ রিটেন যে 100 মার্কের সিলেবাস দেওয়া আছে সেটাই। আর আমরা ধারণা করে নিচ্ছি এই সিলেবাসটাই হয়তোবা এমসিকিউ পরীক্ষাতেও থাকবে। যেহেতু 49তম বিসিএসও সেম থিং হয়েছে, এনটিআরসির এটাও এরকমই ধারণা করা হচ্ছে। তো এখানেও আমরা যদি কলেজের অ্যাকাউন্টিং এর সিলেবাসটা আমরা দেখি, প্রথমত ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং তে 30 মার্কসের ছিল। এই ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যা ছিল আরকি, শুরুতে ইন্ট্রোডাকশন, ডেফিনিশন, অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং, ইউজার্স অফ অ্যাকাউন্টিং, তারপরে যে অ্যাকাউন্টিং এর যে প্রিন্সিপালস, অ্যাজাম্পশনস, কনস্ট্যান্ট গুলো আছে, গ্যাপ, আইএফআরএস, আইএএস গুলো আছে, অ্যাকাউন্টিং প্রফেশন ইন বাংলাদেশ। এই জিনিসগুলো থেকে আপনার করবে। অর্থাৎ এই বিসিএস এর এই সিলেবাসটা ছিল। তারপরে দ্য রেকর্ডিং প্রসেস অর্থাৎ ডেবিট ক্রেডিট, এই যে বেসিক রুলস, আমার যে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইকুয়েশন, তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টিং এন্ট্রি, রেক্টিফাইং এন্ট্রিজ, ক্লোজিং এন্ট্রিজ, প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর সোল প্রোপ্রাইটরশিপ অ্যান্ড কোম্পানি। এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। যেহেতু এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে এমসিকিউর জন্য হয়তোবা লং টার্মের প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই। আমার এমসিকিউ লেভেলের প্রস্তুতি নিতে হবে। তারপর হচ্ছে কন্ট্রোল অফ ক্যাশ, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সম্পর্কে আপনার অবশ্যই ধারণা লাগবে। তারপরে হচ্ছে এফএএসবি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে যে আমাদের কিছু অ্যাজাম্পশনস, প্রিন্সিপালস, কনস্ট্যান্ট গুলো আছে, এই জিনিসগুলো অবশ্যই ধারণা রাখবেন। তারপর প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেলিজিবল অ্যাসেট, ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন অ্যান্ড অ্যামortization ফ্যাক্টর অ্যান্ড মেথড অফ চেঞ্জিং ডেপ্রিসিয়েশন, এই জিনিসগুলো আমার জানা লাগবে। তারপর হচ্ছে যে আপনার প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সময় ক্যাশ ফ্লো স্টেটমেন্টে পরীক্ষা আসে চাকরি প্রত্যাশী চাকরি কমার্স রিলেটেড চাকরিতে। তারপর অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, তারপরে ইস্যুয়েন্স অফ কমন শেয়ার, ট্রেজারি স্টক, ক্যাশ ডিভিডেন্ড, বোনাস শেয়ার, স্টক ডিভিডেন্ড, এইগুলোর ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে, এই বিষয়ে আপনার ধারণা লাগবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ইউজ অফ লিমিটেশন, রেশিও অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, হরিজন্টাল অ্যানালাইসিস। অধিকাংশ কলেজের যে এটা আছে, কলেজের যে এনটিআরসির যে সিলেবাসটা আছে, দেখবেন যে বিসিএস 49তম যে সিলেবাসটা ছিল প্রায় অধিকাংশই আছে। হ্যাঁ, একদম মনে হয় না 90, আমার তো মনে হচ্ছে 95%ই একই। তারপর গ্রিন অ্যাকাউন্টিং, ইন্টিগ্রেটেড রিপোর্টিং, অ্যাকাউন্টিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফরেনসিক অ্যাকাউন্টিং, এই জিনিসগুলো আমার জানা লাগবে। অডিটিং ক্ষেত্রে ইন্ট্রোডাকশন অফ অডিটিং, ডেফিনিশন, অবজেক্টিভ অ্যাডভান্টেজ অফ অডিট, টাইপস অফ অডিট, টেকনিক অফ অডিট, অডিট প্রোগ্রাম, ইরর, ফ্রড, নেচার অ্যান্ড টাইপস, তারপর ইন্টারনাল অডিট, ইন্টারনাল চেক, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, বাউচিং অ্যান্ড ভেরিফিকেশন, ভ্যালুয়েশন অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের ধারণা লাগবে। তারপর হচ্ছে যে ডিউটিস অ্যান্ড লায়াবিলিটিস অফ অডিটর, অডিটরস রিপোর্ট, অডিটরস কি স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে অডিটর প্রফেশন ইন বাংলাদেশ, এই জিনিসগুলো সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা নিয়ে যাবেন। ট্যাক্সেশন থেকে কি আছে, ইনকাম ক্লাস, ইনকাম, তারপর ক্লাসিফিকেশন অফ ইনকাম, হেডস অফ ইনকাম, ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, তারপর হচ্ছে এক্সেমশনস অফ অ্যাসেসমেন্ট ইয়ার,
হচ্ছে ক্লাসিফিকেশন অফ এক্সেসি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এক্সেসিস, তারপরে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট, ট্যাক্স রিবেট, ট্যাক্স রিলিফ, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। অ্যাসেসমেন্ট প্রসিডিউর অফ ইনকাম ট্যাক্স ফর ইন্ডিভিজুয়াল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ডেফিনেশন অফ ইম্পর্টেন্স অফ ব্যাট, হু উইল পে ব্যাট, বুকস অফ অ্যাকাউন্টস টু বি মেনটেন ফর ব্যাট, কম্পিউটেশন অফ ব্যাট, ব্যাট সম্পর্কে বিস্তারিত জিনিস লাগবে। কস্ট অ্যাকাউন্টিং থেকে কস্ট এক্সপেন্স লস, তারপরে এগুলো ডিফাইন করতে হবে। অবজেক্টিভ অফ কস্ট, তারপর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস কস্ট অ্যাকাউন্টিং, মেথড অ্যান্ড টেকনিক্স অফ কস্ট অ্যাকাউন্টিং, এলিমেন্টস অফ কস্ট, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ কস্ট, প্রিপারেশন cost sheet, accounting for material, method of valuing material issues, from average method, economic order of in quantity, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং ফর লেবার, ডিফারেন্ট মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস, অ্যাকাউন্টিং ফর ওভারহেড, এলোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট টু প্রডিউসিং ডিপার্টমেন্ট, ডিরেক্ট মেথড, স্টেপ ডাউন মেথড অ্যান্ড রিসিপ্রোসাল মেথড। এই জিনিসগুলো আপনার অবশ্যই পড়তে হবে। তারপর ম্যানেজারাল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেটা, and the definition and importance of management accounting, financial accounting versus management accounting, cost concept and classification, define different cost for decision making, sunk cost, relevant cost, irrelevant cost, differential cost, inputted cost, opportunity cost, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখতে, absorption costing, direct costing, preparation of income statement under absorption costing and direct costing, cost volume profit analysis, the CVP analysis, তারপর computing of break even point, preparation for cash budget, preparation for the flexible budget, এই জিনিসগুলো সম্পর্কে আপনার প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে আমি নর্মালি গত ২.৫ বছরের অভিজ্ঞতা থেকে যদি বলি, যেই জিনিসগুলো এমসিকিউ পরীক্ষায় যদি আপনি প্রস্তুতি নেন, তাহলে এই টপিকস গুলো থেকে, তাহলে আপনার অবশ্যই ইন্টারের যে বেসিক বইগুলোতে পড়তে হবে। পাশাপাশি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটারি রিভিশন গাইড যে কোনো একটা সংগ্রহ করতে হবে। সবচেয়ে ভালো হয় হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের বইগুলো থেকেও প্রিপারেশন নেওয়া, কারণ সেই বইগুলো থেকে আরো ডিটেলস দেওয়া থাকে। আমাদের রেগুলারই ব্যাচ রানিং থাকে। বর্তমানে একটি ব্যাচ রানিং আছে। যারা কমার্সের চাকরি খুঁজতেছেন, এই ধরনের প্রিপারেশনের হেল্প বা সহায়ক হিসেবে, সেই হিসাবে আমাদের মোটামুটি বলা যায় সবসময় একটা ব্যাচ রানিং থাকে। যদি কেউ আমাদের ব্যাচে যুক্ত হতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে ডিটেলস বলে দেব। ধন্যবাদ সবাইকে।